হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের রকিতা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি ক্লাস 8-এর ফার্স্ট ক্লাস করাবো। আজকে আমি কোষে দেখি 12 অধ্যায়টার নাম মিশ্রণ। এই অধ্যায়টা দিয়ে ক্লাস 8কে আজকে শুরু করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল এই দুটোতেই থাকবে। তো চলো শুরু করা যাক, আর আমাকে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তো প্রথমে তোমাদের একটু ধারণা দিয়ে নিই। দেখো, ধরো জল ইস্টু সিরাপ সমান সমান 2/3 দেওয়া আছে, ঠিক আছে? এইভাবেই অঙ্ক থাকবে। ধরো 10 লিটারে কতটা জল হবে, কতটা সিরাপ হবে, এটা তোমাদের বার করতে হবে। প্রথমে কি করবে, জলের আনুপাতিক ভাগাড় বার করবে, তারপর সিরাপের আনুপাতিক ভাগাড় বার করবে, ঠিক আছে? তো জলের আনুপাতিক ভাগাড় কী করে বার করবে? দেখো, জলটা প্রথমে আছে, এখানে প্রথমে কত আছে? 2। তাহলে জলটা হলো জলের আনুপাতিক ভাগাড় লিখছি, এটা ওপরে লিখবে 2, যেটা বার করছো সেটা কত আছে দেখবে 2 লিখবে, বাই দিয়ে এই দুটোকে যোগ করে নিচে বসিয়ে দেবে। 3 আর 2 5 হয়ে গেল। সিরাপ কত হবে? সিরাপের আনুপাতিক ভাগাড়, সিরাপ কত ছিল সেকেন্ডেরটা, দেখো 3 আর দুটোকে যোগ করে কোথায় বসিয়ে দেবে? নিচে। ব্যাস, এটাই। আর ধরো 10 লিটারে বার করতে বলেছে, তো দুটোকেই 10 দিয়ে গুণ করে দেবে। বোঝা গেল? যত লিটারে বা যত কেজিতে বা যা বার করতে বলবে সেটাকে আনুপাতিক ভাগাড় দিয়ে গুণ করে দেবে। ব্যাস, এটাই নিয়ে 5 1 5, 5 2 10, তো 2 2 কত হলো? এটা 4, এটা 5 2 10, 3 2 কত হলো? 6। বোঝা গেল? চলো আজকে আমরা 2 থেকে শুরু করি। 2-এর অঙ্কটা একটু দেখে নাও কি বলেছে। আমি কিন্তু তোমাদের মেন অঙ্কগুলো আগে করাবো, যেগুলো বাকি থেকে যাবে ওগুলো আমি পরে করাবো, ঠিক আছে? তো দেখো, 2-এরটা লেখা আছে, এক ধরনের পেতলে তামা ও দস্তার অনুপাত। দেখো, তামা ও দস্তার অনুপাত মানে ইস্টু। তো তামা ইস্টু দেবে দস্তা, ঠিক আছে? তামা ইস্টু দস্তা কত বলেছে? 5:2। বোঝা গেল? এই ধরনের 28 কেজি পিতলে আরও 4 কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কত হবে? ঠিক আছে, বাদ দাও। প্রথমে তামা ইস্টু দস্তা কত বলেছে? 5:2। তো এই ধরনের 28 কেজি পিতলে, তো প্রথমে সেকেন্ড পার্টটা বাদ দেবো। এই ধরনের কত? 28 কেজি পিতলে। তো 28 কেজিতে কত তামা আছে আর কত দস্তা আছে আগে বার করবে। বোঝা গেল? তারপরে 4 কেজির ব্যাপারটা আসবে। তো আগে বার করে নাও। দেখো, খাতায় লিখছি। কি লিখবে? তামা ইস্টু দস্তা সমান সমান কত বলেছিল? 5:2। বোঝা গেল? তামা ও দস্তা অনুপাত মানে ইস্টু, আগেই বললাম। তামা ইস্টু দস্তা দিয়ে দেবে 5:2। একদম সিম্পলভাবে লিখবে, কোনো বাড়তি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? এবারে কি বলেছিলাম? আনুপাতিক ভাগাড় বার করতে, একবার তামার একবার দস্তার। তো তামার আনুপাতিক ভাগাড় কত হবে? তামা কোনটা? 5, দস্তা কত? 2। আগে লেখো এখানে, তামার আনুপাতিক ভাগ হার সমান সমান কত লিখবে? তামা কত ছিল? 5, আর কি বলেছিলাম? দুটো যোগ করে কোথায়? বাই দিয়ে নিচে। 5 আর 2 যোগ করো, দেখো 7। বোঝা গেল? সেমভাবে দস্তাটার বার করো, দস্তার আনুপাতিক ভাগাড়, এটা লেখার দরকার নেই, ডট ডট দিয়ে দেবে। 2/7। বোঝা গেল? দস্তাটা কত ছিল? 2, আর দুটো যোগ করে নিচে 7। এবারে কত কেজিতে বার করতে বলেছে? 28 কেজিতে। তো কি করবে? দুটোকে 28 দিয়ে গুণ করে দেবে। অর্থাৎ 28 কেজিতে তামা আছে সমান সমান, তামাটা কত ছিল? 5/7 ইন্টু কত বললাম? 28। কাটাকুটি করো,
7 4 28, তাহলে 5 4 কত হলো 20 কেজি। কাটাকুটি আশা করি সবাই জানো, মানে যে দুটো ওপর নিচে কাটাকুটি হয়, আর ওপর নিচে আর কোনাকুনি কাটাকুটি হয়, ঠিক আছে। ওপরে ওপরে কখনো কাটে না। আর কাটাকুটি কেমন হয়, মানে যার নামটা দুজনই আছে সেটাই কাটবে। 7-এর নামটাই ছিল 7 1 7, 7 4 28, বোঝা গেল। এইভাবে আবার লিখব, এবং 28 কেজিতে দস্তা আছে। একবার তামাটা বেরোলো, একবার দস্তাটা বার করবে, ঠিক আছে। কত ছিল 2/7, দস্তার আনুপাতিক ভাগার, ঠিক আছে। তাকে 28 দিয়ে গুণ করো, 7 1 7, 7 4 28, 7 2 8 কেজি। এবারে এসো ওই 4 কেজি তামাটায় কি বলেছিল, আরও 4 কেজি তামা মেশানো হলো। তো এখন দেখো তামা কত বেরিয়েছে, 20 কেজি। এতে আরও কি মেশাবে, কত বললো 4 কেজি, তো এর সঙ্গে কত যোগ করে দেবে, 4 যোগ করে দেবে, বোঝা গেল। তো লিখে দাও, অতএব আরও 4 কেজি তামা মেশালে তামার পরিমাণ হয় সমান সমান ছিল, বেরিয়েছে কত 20, আরও কত মেশাচ্ছে 4, বোঝা গেল। 20 আর 4 24 কেজি, বোঝা গেল। তো দেখো দস্তাটা কিন্তু কিছু বলেনি, দস্তাটা যা বেরিয়েছে ওটাই থাকবে। তামাটা শুধু বলেছিল 4 কেজি আরও মেশাতে হবে। তো যেটা বেরিয়েছিল কত 20, তার সঙ্গে শুধু 4 অ্যাড করে দাও, তাহলে 20 আর 4 কত হয়ে গেল 24, ব্যাস। এবার তামাটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এত হয়ে গেল 24, দস্তাটা কত আছে 8ই আছে। তাহলে এবার নতুন করে তামা ইস্টু দস্তা কত বার করলো, অতএব তামা ইস্টু দস্তা, তামা কত হলো 24 ইস্টু দস্তা কত 8, বোঝা গেল। কাটাকুটি করে দাও, ইস্টু মানেই বাই, তোমরা এরকম 24/8 দিয়ে কাটাকুটি করতে পারো, আর মুখে মুখে করে নিতে পারো। তারা কার নামটাই দুশো নিয়েছে, 8-এর নামটাই, 8 3 24, 8 1 8, হয়ে গেল, অঙ্ক শেষ, বোঝা গেল। একদম ছোট অঙ্ক। দেখো না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো, বোঝা গেল। দেখে নাও ভালো করে একবার অঙ্কটা কী ছিল। না বুঝতে পারলে আবার রিপিট আর একবার ভিডিওটা দেখবে, আশা করি বুঝে যাবে। মিশ্রণ একদমই সোজা অধ্যায় একটা, যে কটা আমি অঙ্ক করাবো একটু ভালো করে দেখবে, একটু বুঝলেই বুঝে যাবে। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। দেখো এরপর 3-এরটা করাচ্ছি। ফিনাইল ও জল 2:3, এই 23, ফিনাইল ইস্টু জল কত বলেছে 2:23 মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা ফিনাইল ইস্টু জল কত বলেছে 2:23, কত লিটার 60 লিটার। তো 60 লিটারে ফিনাইল কত আছে, 60 লিটারে জল কত আছে আগে বার করে নিতে পারবে, একইভাবে যে অঙ্কটা করালাম ওইভাবে। ওটা বার করে নেওয়ার পর তারপর দেখো এখানে কি বলেছে, এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46, 9:46 হবে। তো ওটা আগে বার করে নেবে, আরও কত লিটার ফিনাইল মেশালে, মানে ফিনাইলটাকে ওরা চেঞ্জ করছে, তুমি ওটা কত লিটার এটা বলা নেই, তুমি একটা এক্স ধরে নেবে, যা বেরোবে তার সঙ্গে একটা ধরে নাও এক্স ধরার পরে ফিনাইলটা বার করবে, জলটা যা ছিল তাই থাকবে, দুটোর অনুপাত এত হবে। চলো করি আগে। দেখো 3 কি বলেছিল, ফিনাইল ইস্টু জল, ফিনাইল ইস্টু
জল সমান সমান কত বলেছিল 2:23। এবারে তোমরা এই লিখেও করতে পারো, ফিনাইলের আনুপাতিক লিখেই নাও, ফিনাইলের আনুপাতিক ভাগ হার সমান সমান কত হবে, ফিনাইলটা কত ছিল 2, বাই কত হবে, দুটো যোগ করলে 23 আর 2 25, বোঝা গেল। এইভাবে জলেরটা বার করে নাও, জলের আনুপাতিক ভাগ হার 23/25, বোঝা গেল। 23 হচ্ছে জল, সেকেন্ডে আছে এটা, আর দুটো যোগ করে নিয়েছে। অতএব 60 লিটার ফিনাইল গোলা জলে, 60 লিটার ফিনাইল গোলা জলে কি আছে, একবার লিখবে ফিনাইল আছে, একবার লিখবে জল আছে। ফিনাইল আছে সমান সমান ফিনাইলের আনুপাতিক ভাগ হারটাকে দিয়ে কি বলেছিলাম, 60টা গুণ করে দেবে, যত লিটার বার করতে বলে সেটা দিয়ে গুণ করে দেবে এই আনুপাতিক ভাগ হারগুলোকে। ব্যাস কাটাকুটি করো, 5-এর নামটা দিয়ে কাটো, এটা দেখো 5 5 25, 5 12 60, আর কাটাকুটি যাচ্ছে না, এটার সঙ্গেও যাচ্ছে না, এটার সঙ্গে গুণ করে বসিয়ে দাও, 12 দুগুণে 24, আর নিচে কত আছে 5 হলো, এটা ফিনাইল হলো। এবারে জলটা 60 লিটার ডট ডট দিয়ে দাও, গোলা জলে খালি ফিনাইলের জায়গায় জল আছে। এটা কত ছিল 23/25 ইন্টু কত লিখবে 60, কাটাকুটি করো, 5 5 25, 5 12 60, তো সমান সমান এটা গুণ করে বসিয়ে দেবে, বাই 5 লিখে দাও, এখানে গুণ করে দিচ্ছি 23কে 12 দিয়ে, এখানে দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা বাদ, 3 1 3, 2 1 2, কত হলো যোগ করো 6 7 2, 276, 276/5, বোঝা গেল। এইবারে দেখো কি বলেছিল, আরও কত লিটার ফিনাইল মেশালে, তো ধরে নাও, ধরি আরও x লিটার ফিনাইল মেশানো হলো, বোঝা গেল। এবারে এক্স লিটার ফিনাইল মেশালে অনুপাতটা নিশ্চয়ই চেঞ্জ হবে, কত বলেছিল সেটা, এদিকে দেখো 9:46। আচ্ছা প্রথমে কি ছিল ফিনাইল, তারপরে ইস্টু দিয়ে জল, তাহলে এখন দেখো শর্তানুসারে বলে লিখবে, প্রথমে ফিনাইলটা লেখো, ফিনাইল কত বেরোলো, প্রথমে দেখো 24/5, ঠিক আছে, ওটা আগে লিখবে, 24/5 লেখা হলো। এর সঙ্গে আরও কি যোগ করলাম আমি, এক্স প্লাস এক্স, বোঝা গেল, এটা হলো ফিনাইল। এবারে কি দেবে, ইস্টু, এখানে লিখবে জল, জলটা কত আছে 276/5, 276/5, কি হলো এটা, ফিনাইল ইস্টু জল, কত হবে ওটাই বলেছিল, সমান সমান 9:46, বোঝা গেল। যেটা ফিনাইল বেরিয়েছে ওর সঙ্গে ধরলাম কত এক্স যোগ করা হলো, এটা ফিনাইল হলো, জলটা যেটা ছিল সেটাই, সমান সমান বইয়ে বলাই আছে 9:46 হবে, এটাই ইজগাল টু এটা, বোঝা গেল। আচ্ছা এবার ইস্টু মানে কি, বাই, তো এটা বাই দিয়ে দাও, বা দাও 24/5 প্লাস এক্স, ইস্টু মানে বাই, এটা নিচে চলে আসবে 276/5, 9 বাই কত হবে 46, যেখানে যেখানে ইস্টু দেখতে পাবে সেখানে সেখানে একটা বাই দিয়ে দেবে, ব্যাস
বা দেখো এটা বাইয়ের এটা নিচে আছে মানে ভাগ, ভাগ যদি ওদিকে পাঠায় কি হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে। তো লিখে দাও গুণ, আগে যেটা আছে সেটা লিখবে 9/46 ইন্টু 276/5। বোঝা গেল? এই 46 আর 276 কেটে যায়, কত দিয়ে কাটে? 46কে দেখো 6 দিয়ে গুণ করো, 6 6 36, 4 4 24 হয়ে যাবে 27। তাহলে 46 6 276 হয়, এটা কেটে গেল। আচ্ছা এই দিকটা দেখো, এটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ করবে, করতে হয় কি, এটা বাই দেবে, নিচেরগুলো লসাগু করে নিচে বসাতে হয়। নিচে কি আছে? 1, বাই দিয়ে কিছু নেই মানে বাই দিয়ে 1 থাকে। তো 5 আছে, 5 এককে কত হলো? 5ই লসাগু। এর পরের নিয়ম কি ছিল? এটাকে এটা দিয়ে কি করতে হয়? ভাগ, নিচেরটা দিয়ে ভাগ, যা বেরোবে ওপরটা দিয়ে গুণ করে এখানে বসাবে। এর ক্ষেত্রেও একই, নিচেরটা দিয়ে ভাগ, যা বেরোবে ওপরটা দিয়ে গুণ করে এখানে। তো প্রথমে 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1, 5 এককে 5, 1 বেরোলো, 1 24 কত হলো? 24। সিম্পল। যদি অতটা কিছু মাথা মেরে এখানে দেখো, যদি লসাগুর সঙ্গে যদি এটা একই থেকে যায় হরটা নিচেরটা, তো যা থাকে ওটাই বসে যায়, ঠিক আছে? এবারে দেখো এটা প্লাস, এই নিচেরটা দিয়ে ভাগ করো, এই নিচে কত আছে? 1, এখানে দেখো কত হয়? 1 5 5, এটাকে কোনটা দিয়ে গুণ করবে? ওপরটা দিয়ে। তাহলে 5 আর এক্স গুণ করলে কী হবে? 5x। এদিকে যা আছে লিখে দাও, 6 9 গুণ করে দাও, 6 9 54, নিচে কত? বাই 5। বোঝা গেল? এবার এটা ভাগ ছিল, যদি এদিকে পাঠায় কি হবে? গুণ, এই 5টা এখানে যাবে, তো এই 5 আর এই 5 কী হবে? কেটে যাবে, তো এখানেই কেটে দেবে। নিচে নিচে একই থাকলে, পুরোটার তলায় বাই থাকলে কাটা যায়, ঠিক আছে? বা 5xটা সমাধান হচ্ছে, এটা এক্সের মান বার করছি, তো বাঁ দিকে এক্স থাকবে, যা বাদ বাকি সব ওদিকে পাঠাতে হয়, ঠিক আছে? এদিকে 5x, এদিকে কত আছে আগে লিখবে? 54। তো এদিকে প্লাস, এদিকে দেখো এটা কি আছে? 24, এর নিচেরটা তো কেটে গেছে, এটা বাদ দিয়ে দাও এগুলো। তো এখানে কি আছে? প্লাস 24, সমান চিহ্ন ওদিকে পাঠাচ্ছি, কি হবে? -24। বিয়োগ করো, কত হয়? 30। বা x সমান 30/5টা কী হয়ে আছে? পাশাপাশি বসা আছে মানে গুণ আছে, এদিকে পাঠালে কী হবে? সমান চিহ্ন ভাগ। তাহলে 5 6 কত হলো? 30। তাহলে x সমান কত বেরোলো? 6। তাহলে উত্তরটা কি লিখবে? এখানে যেটা লিখেছিল ওটাই লিখে দাও। আরও এখানে এক্সের জায়গায় কত বেরিয়েছে? 6। আরও 6 লিটার ফিনাইল মেশানো হলো। বোঝা গেল? লিখে দাও উত্তর। অতএব আরও 6 লিটার ফিনাইল মেশানো, দেখো ভালো করে, সরি একটু, আরও 6 লিটার ফিনাইল মেশানো হয়েছিল। শেষ। বোঝা গেল অঙ্কটা? এটাও একটা সোজা অঙ্ক, কিছু না। প্রথমে ইস্টু দিয়ে বলা ছিল 60 লিটারে কত বার করে নেবে, করে ধরে নেবে আরও x লিটার ফিনাইল মেশানো হলো। এবারে ফিনাইলটা সঙ্গে এক্সট্রা যোগ করে দেবে, ইস্টু জল দেবে, সমান ফিনাইল ইস্টু জল, এটা উত্তর বলা ছিল 9:46। এটাকে প্লেন সমাধান। ইস্টু মানে কি বললাম? বাই, ইস্টু মানে বাই, এটাকে এদিকে পাঠালাম, গুণ হয়ে গেল, কাটাকুটি করে, এরপর তো সোজা স্টেপ। চলো, বোঝা গেল? এরপরে নেক্সট অঙ্ক আমি 5এরটা করাবো তোমাদের। দেখো 5এরটা কি বলেছে। জার্মান সিলভারে তামা দস্তা নিকেল অনুপাত, তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল কত কত? 4:3:2, 3টের অনুপাত এটা লিখে দেবে। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে, পরে এটা পরে আসছি, আগে কি বলেছে? 54 কেজি জার্মান সিলভারে। তো 54 কেজিতে আগে এটা কত, তামা কত, দস্তা কত, নিকেল কত, ওই যেভাবে শেখালাম বার করে নেবে। আগে এটা ইস্টু দিয়ে এটা ইস্টু লিখে দিলে, আনুপাতিক ভাগ আর বার করলে 54 কেজিতে
কত কত আছে লিখে নিলে। দেখো আনুপাতিক ভাগাড়টা আমি লিখছিলাম আগের অঙ্কগুলোয়, এদিকে দেখো আনুপাতিক ভাগাড়টা আমি লিখছিলাম। তোমরা যদি এই দুটো লাইন বাদও দাও, ডাইরেক্ট এই দুটো লাইনও করো তাও হবে। আনুপাতিক ভাগাড়টা মুখে মুখে বসিয়ে দিলেও হবে, ঠিক আছে। তো দেখো তারপরে আগে একটু এটা করে নাও। কি বলেছিল 5-এরটা? তামা ইস্টু, এদিকে দেখো তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল সমান সমান 4:3:2। এবারে দেখো কি বলেছিল 54 কেজিতে কত কত হবে। তো লেখো 54 কেজিতে তামা আছে, ঠিক আছে, 54 কেজিতে তামা আছে। তো এটার আনুপাতিক ভাগাড় আমি বার করতে বলেছিলাম প্রথমে, মুখে মুখে করতে পারো বললাম এক্ষুনি। তো মুখে মুখে করে নাও। তামা কত নম্বরে আছে? ফার্স্ট, দস্তা সেকেন্ড, নিকেল থার্ড। তো তামা কোনটা? 4। তো 4/, কি বলেছিলাম যে কটা থাকবে ইস্টু দিয়ে সব কটা যোগ করে নিচে বাই দিয়ে। তো যোগ করো 4 আর 3 7 আর 2 কত হলো? 9। এটা আনুপাতিক ভাগাড় হিসাবে লিখেও করতে পারো, আর ডাইরেক্ট এটা লিখেও করতে পারো, ঠিক আছে। এটা ইন্টু কত দিয়ে দেবে? 54। যত কেজিতে বার করছি ওটা ইন্টু করে দিতে হবে। তো এখানে লিখে দাও কাটাকুটি করে, 9 × 9 9 × 6 54, 4 × 6 24 কেজি। বোঝা গেল? এইভাবে দস্তা ও নিকেলটা বার করে নাও। 54 কেজিতে দস্তা আছে, দস্তা কত? 3/9। দেখো 3টে যোগ করে 9ই হবে, ইন্টু 54। কাটো 6, 3 × 6 কত হয়? 18 কেজি। 54 কেজিতে নিকেল আছে 2/9 ইন্টু 54, কাটাকুটি করে 6, 6 2 12 কেজি। বোঝা গেল? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি দুটো ধরে করো তাও হয়ে যাবে, এই নিকেলটা লেখার প্রয়োজন নেই, লিখতেও পারো না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই দুটো দিয়ে করলেই হয়ে যাবে। কিন্তু আনুপাতিক ভাগাড়টা যখন করবে 3টেকেই যোগ করে 9 বসাতে হবে, এইটা কিন্তু ভুল না হয়, ঠিক আছে। এবারে দেখো কি বলেছিল এরপরে, আরও কত কেজি দস্তা মেশালে অনুপাতটা চেঞ্জ হয়ে এটা হবে। তাহলে এর আগের অঙ্কটার মতোই অঙ্ক, আরও কত কেজির জায়গায় কী ধরে নেবে? এক্স। বোঝা গেল? আরও x কেজি দস্তা মেশানো হলো, ঠিক আছে। লিখে নাও, ধরি আরও x কেজি দস্তা মেশানো হলো। বোঝা গেল? এইবার শর্তানুসারে বলে লেখো, দেখো তামা কত ছিল, এখানে দেখো কত বেরোলো আর কি? 24। দস্তা কত বেরোলো? 18। তো এখানে প্রথমে তামা, তারপরে দস্তা, তারপর নিকেল। বললাম নিকেলটা বাদ দিয়ে করবে। তামা কারণ 3:2 আছে, তো বাই 3বার হয় না, 2বার করতে হয়, ঠিক আছে। ওই জন্য যে কোনো দুটোকে নিয়ে করবে। শুধু মাথায় রাখবে যখন এই আনুপাতিক ভাগাড়টা লিখবে দুটোকে লিখবে না, 3টেকে যোগ করে 9 হবে। কেউ যদি 4 আর 3 7 করে দেয়, দুটো নিয়ে নিকেল বাদ দিয়ে দেবে, অঙ্ক গেল। বোঝা গেল? তো দেখো লিখছি আমি প্রথমে তামা কত ছিল? 24:2। আচ্ছা দস্তা এখন কত হলো? আগে ছিল কত? 18। এখন কত যোগ করেছি? এক্স। তাহলে কত লিখবে? 18 + x। তাহলে তামা ইস্টু কী হলো? দস্তা, সমান সমান বইয়ের দিকে তাকাও,
দেখো তামা ইস্টু দস্তা ইস্টু নিকেলের অনুপাত কত ছিল, এটা ছিল। তাহলে কত লিখবে, 6:3টা বাদ দিয়ে দাও, 6:5, বুঝা গেল? 6:5, বুঝতে পারলে? তামা লিখলাম, দস্তার সঙ্গে এক্স যোগ করেছি, 18 + x করে দিলাম, সমান সমান 6:5। এটাকে সমাধান করে দাও, অঙ্ক শেষ। বা দাও, এখানে সমান চিহ্ন থাকলে আগে বা দিতে হয়, ঠিক আছে, মাথায় রাখবে। 24 বলেছিলাম, ইস্টু মানে কি, বাই, বাই মানে নিচে চলে হলো 18 + x, 6 বাই কত হলো 5, ইস্টু মানে বাই। এটা কোনাকুনি গুণ, যেটা এক্স আছে সেটা বাঁ দিকে রাখতে হয়, তাই আগে এইটার সঙ্গে এটার গুণ করবে আর ওদিকে এটার সঙ্গে এটা। তো 6 18 + x, কোনাকুনি গুণ মানে এটার সঙ্গে এটা গুণ, পাশাপাশি ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে পাশাপাশি আছে মানে গুণ হয়ে গেছে, ঠিক আছে। আর এটাকে 5 গুণ কত 24, এটা গুণ করলে লিখলাম না কেন বলো তো? দেখো এই 6টা এখানে গুণ আছে, এদিকে আবার পাঠাবো, কি হবে, বাই হবে, নিচে কাটাকুটি করতে হবে, সেই গুণ করে দিলে বড় হয়ে যেত, তাই এটাকে আমরা শুধু গুণ আকারে লিখে দেবো, কারণ এই 6টাকে যখন পাঠাবো নাহলে আবার বড়টাকে হিসাব করতে হবে, এখন ছোটো হিসাব হয়ে যাবে, বোঝা গেল? এই ছোটোখাটো জিনিসগুলোই একটু মাথায় রাখবে সব সময়। দেখো 18 + x, 6টা এদিকে ব্র্যাকেটের বাইরে আছে মানে কি গুণ, এদিকে পাঠালে কি হবে, ভাগ। তাহলে 5 গুণ 24 ভাগ মানে কি বাই 6, বোঝা গেল? যদি এটা গুণ করে রাখতে 100 কত হতো, ফের 6 দিয়ে কাটাকুটি বাদ দাও, তো জায়গায় গুণ আকারে লিখলাম, 6টা পাঠালাম, 6 × 4 = 24 হয়ে গেল। 18 + x, 5 × 4 কত হলো 20। দেখো এক্সটা শুধু এদিকে থাকবে, 18 রাখিয়েছে প্লাস, এদিকে গেলে কি হয় মাইনাস, তাহলে x সমান কত হলো 2। 20 থেকে 18 বাদ দাও, দেখো 2। তাহলে অঙ্ক শেষ, অতএব লিখে দাও উত্তর। আরও 2 কেজি দস্তা মেশানো হয়েছিল, আরও 2 কেজি, এখানে দেখো দস্তা মেশানো হয়েছিল, অঙ্ক শেষ, বোঝা গেল? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা তোমাদের স্কুলে দেখবে প্রায় দেয়, অনেক স্কুলে দেয় এই অঙ্কটা, প্রায় ইউনিট টেস্ট বলো ফাইনাল বলো, ওই জন্য এই অঙ্কটা খুব ভালোভাবে করবে, দেখে নাও, না বুঝতে পারলে আর একবার রিপিট দেখে নেবে, ঠিক আছে? চলো এরপর আমরা 7এরটা করব। দেখো 7এরটা আমি কটা স্টার দিয়েছি, অর্থাৎ এই অঙ্কটা, এই যে 7এর অঙ্কটা, দেখো এই 7এর অঙ্কটা, এইটা তোমাদের এই পুরো মিশ্রণ চ্যাপ্টারের যে 5-6টা অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় আর কি, তার মধ্যে 1 অথবা 2 র্যাঙ্কে আছে। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট 2-3টের অঙ্কর মধ্যে একটা অঙ্ক, তাই এটাকে একদম ভালো করে করবে, বোঝা গেল? অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক, আমি করাবো এক্ষুনি, দেখতেই পাবে, একটু খালি বুঝে নাও, সিম্পল একটা ব্যাপার অঙ্কটা, আর কিছু নেই অঙ্কটা। এরপরে তোমাদের এই যেমন এই অঙ্কটা আছে 11 অঙ্কটা, এইটা স্টার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট 9টা, ঠিক আছে? এই অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে করাবো, আজকে তোমাদের 8 অবধি করাবো আমি। তো চলো 7এরটা আজকে করে নিই, তবে কি বলেছে আগে দেখে নাও। দুটো সমান আয়তনের পাত্রে 1/3 1/4 অংশে ফলের রস ছিল, তা আর অবশিষ্ট কি বলেছে, আমি পাত্রদের অবশিষ্ট অংশ জল পূর্ণ করে একটি পাত্রে সমগ্র ফলের রস, জল মিশ্রিত ফলের রস ঢেলে দিলাম, বোঝা গেল অঙ্কটা কিছু? দুটো পাত্র আছে, দুটো ধরো গ্লাস আছে, দুটো গ্লাসে একটা 1/3 একটা 1/4 অংশ ফলের রস আছে, ঠিক আছে? ধরো দুটো গ্লাস, একটা ধরো মানে হাফের একটু বেশি, আর একটা ধরো হাফের একটু কম, একটা আমি একটু ধরে নিচ্ছি সাপোজ তোমাদের বোঝানোর জন্য।
হাফের একটু বেশি, হাফের একটু কম ধরো ফলের রস আছে, ঠিক আছে। কি করলো, যেইটুখানি গ্লাসের ফাঁকা অংশ আছে সেটাকে কি করলো, জল ঢেলে দিল, ঠিক আছে। জল ঢেলে এটাতেও জল ঢেলে দিল, ওটাতেও জল ঢেলে দিল, গ্লাসটা পুরো ভর্তি হয়ে গেল। আবার কি করলো, যখন ভর্তি হয়ে গেল দুটোকেই আবার ধরে আরেকটা অন্য বড় জায়গায় ঢেলে দিল। তাহলে সেখানে গিয়ে ফলের রস আর জলটা আলাদা আলাদা কত কত ইস্টু কত সেটা আমাকে বার করতে হবে। তো দেখো শুরু করি, ভালো করে বুঝবে, একদম ইজি ছোট অঙ্ক। আমি দুটো পাত্র, একটা প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র নাম দিয়ে দিচ্ছি। দেখো লিখছি, প্রথম পাত্রে ফলের রস সমান সমান 1/3, দ্বিতীয় পাত্রে ফলের রস সমান সমান 1/4। অংশ লিখবে এদিকে, তিনটা ঠিক করে দাও। প্রথম পাত্রে ফলের রস 1/3, দ্বিতীয় পাত্রে ফলের রস 1/4। এবার লিখো অতএব, তাহলে প্রথম পাত্রে জল কতটা হবে বলো তো। এটা দেখো অংশের অঙ্ক, অংশের টোটাল সবসময় কত ধরতে হয়, 1। বোঝা গেল, অংশের টোটাল হয় 1। আর এখানে কত আছে ফলের রস, ধরো একটা যাও কিছু একটা আছে, ঠিক আছে, 1/3 আছে এখানে। তাহলে টোটালটা থেকে এটা বাদ দিয়ে দেবে, বাদ বাকিটাই জল হয়ে গেল, কারণ যা বাকি ছিল পুরোটাতে জল ঢেলে দিয়েছে। বোঝা গেল, টোটালটা ছিল হয়, টোটালটা অংশের অঙ্কে হয় 1, আর এই যে ফলের রসটা ছিল ওটা কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ বাকিটা যেটা মানে পড়ে রইল ওটাই তো কি, জল, ওটাই ঢেলেছিল জলটা। বোঝা গেল। আচ্ছা, এটা বিয়োগ করে দাও। 3 কি বলেছিলাম, এদিকে দেখো, নিচেরটা কত 1 হয়, নিচেরটা দিয়ে ভাগ করবে, যা বেরো ওপরটা দিয়ে গুণ করবে। 1কে 3কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 1 3 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3 1 আবার 3, মাইনাস দেবে। 3 3 ভাগ করলে কত হয়, 1 1 1 কে 1, কত হলো 2/3। তাহলে দ্বিতীয় পাত্রে জল কত হবে, 1 - 1/4। একইভাবে বিয়োগ করে দাও, 4 4 - 1 সমান কত হলো, 3/4। বোঝা গেল, দেখো বুঝতে পারছো তো। এবারে দেখো কি বলেছিল, এই দুটো মানে এই যে ফলের রসের সঙ্গে জলটা কত গেল এত, এটাকে একসঙ্গে করে দিয়েছিল গ্লাসে, আর এটাকে একসঙ্গে করে দিয়েছিল গ্লাসে, জল আর ফলের রস মিশিয়ে দিয়েছিল, ঠিক আছে। এটাকে একটা বড় পাত্রে ঢেলে দিল। তাহলে ফলের রস আর জল কত, তাহলে তুমি কি করবে, ফলের রসকে কত কত ছিল, এটা, তাহলে ফলের রসটা এই দুটোকে যোগ করবে, আর জল কত কত বেরোলো, এটা, এই দুটোকে কী করবে, জলটা যোগ করলে, তাহলে ফলের রসটা আলাদা বেরিয়ে গেল, জলটা আলাদা বেরিয়ে গেল। দুটোকে কি বলেছিল, অনুপাত বার করো। এখানে দেখো অনুপাত বার করতে বলেছিল, ফলের রস ও জলের অনুপাত। তাহলে কি করবে, কি দুটো আলাদা আলাদা যোগ করে বার করে নেবে, ফলের রসটা কত, জলটা কত, তাহলে দুটোর অনুপাত করবে কি, এটা ইস্টু এটা, ব্যাস অঙ্ক শেষ। বোঝা গেল, করে নি। লিখবে অতএব নতুন পাত্রে ফলের রস কত কত ছিল, 1/3 1/4, এটাকে যোগ করে দেবে। আর নতুন পাত্রে জল কত কত ছিল, 2/3 আর 3/4, এটা যোগ করে দেবে। বোঝা গেল, দেখো এটা যোগ করো, 3 4 লসাগু কত, 12। এটা দিয়ে ভাগ করো, 3 কতই 12 হয়, 4-এ, 4কে 1 দিয়ে গুণ করো, 4 1 কে 4। এটা করো 4 কতই 12, 3-এ, 3 1 কে 3, তাহলে 7/12। এটাও লসাগু কত, 12। 3 কতই 12, 4-এ, 4 2 8। 4 কতই 12 হয়, 3-এ, 3 3-এ 9, 9 আর 8-এ যোগ করো, কত হলো, 17/12। বোঝা গেল, 12টা 12 17।
তাহলে ফলের রস জল পেয়ে গেলে লিখে দাও অতএব ফলের রস = জল সমান সমান 17/12 এই 7/12 17/12 বোঝা গেল। এই দেখো নিচে 12 এটা কি হয়, কেটে যায়, তাহলে কত হলো 7:17। অঙ্ক শেষ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। একদম দেখো ছোট অঙ্ক, এই দেখো একদম ছোট অঙ্ক, আর এটা তো তোমাদের 5 থাকবে। একটুখানি খালি বোঝার ব্যাপার আছে। ফলের রস আর জল, ফলের রস 1/3, 1 থেকে 1/3 বাদ দেবে জল, তৃতীয় পাত্রে হলো ফলের রস 1/4, 1 থেকে 1/4 বাদ দিয়ে দেবে, দ্বিতীয় পাত্রে জল বেরিয়ে গেল। ফলের রসগুলো যোগ করে দেবে, এই দেখো এখানে, আর জল যেগুলো বেরিয়েছে যোগ করে দেবে, হয়ে গেল। দুটোকে ইস্টু করে দিলে অঙ্ক শেষ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে, ছোট অঙ্ক। চলো এবারে আমরা 8-এর অঙ্কটা করি। 8-এর অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো একদম সোজা আছে, ভালো করে দেখো। মিশ্রণ মানে সোজাই অধ্যায়, মিশ্রণ যে খুব কঠিন অধ্যায় এরকম কিছু না, সবই অঙ্ক একটু বুঝিয়ে নিলে সবই সোজাই মনে হবে, ঠিক আছে। দেখো আমি ভালো করে আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। দেখো 3টে গ্লাস আছে, ঠিক আছে, কি কি আছে, জল = সিরাপ, জল ও সিরাপ অনুপাত বলেছে এখানে। দেখো জল = সিরাপ, প্রথম গ্লাসে কত আছে 3:1, দ্বিতীয় গ্লাসে কত আছে 5:3, তৃতীয় গ্লাসে কত আছে 9:7। তো 3টে গ্লাসে জল সিরাপ, প্রথমেরটা জল, সেকেন্ডেরটা সিরাপ, 3টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই 3টে গ্লাসের জল = সিরাপ যে মিশে আছে, ওটাকে কি করলো ওরা একটা বড় পাত্রে ঢেলে দিল, এটাকে একটা বড় জায়গায় ঢেলে দিল, ঠিক আছে। ওটা মিশে গেল, তাহলে জল = সিরাপ কত হবে, মিশে গেল মানে একটাই এসে গেল, ওর মধ্যে জল = সিরাপ কত। তো কি করবে, দেখো এইটা আনুপাতিক ভাগাড় দিয়ে করলেই হয়ে যাবে। এইটার জল কত 3, আর দুটো যোগ করলে কত হয় 3 আর 1 যোগ করলে কত হয় 4, তাহলে 3/4, আর সিরাপ কত হবে 1/4, বোঝা গেল। এটা বার করবে, করে তারপরে জলগুলোকে যোগ করবে, সিরাপগুলোকে যোগ করবে, তারপরে যেটা = করে দেবে, বোঝা গেল। আমি করছি, দেখো আগে লিখে নাও, দেখো একদম ইজি। তিনটে গ্লাসকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে দেবে, ঠিক আছে। প্রথম গ্লাসে প্রথমে জল ছিল, জল = সিরাপ সমান সমান 3:1, বোঝা গেল। তাহলে লিখবে প্রথম গ্লাসে জল আছে কত 3/4, 3 আর দুটোকে যোগ করলে কত 3 আর 1 যোগ করলে 4, তাহলে 3/4। তার প্রথম গ্লাসে সিরাপ আছে, বার করো, সিরাপ আছে কত হবে 1/4, এটা 1, সিরাপটা কত 1, বোঝা গেল। জলটা 3 ছিল, সিরাপটা 1, 1/4। এইভাবে এটা প্রথম গ্লাস করে দিলাম, এই দ্বিতীয়, তৃতীয় বার করে নাও একইভাবে একদম। দ্বিতীয় গ্লাসে জল = সিরাপ সমান সমান কত ছিল 5:3, তাহলে দ্বিতীয় গ্লাসে জল আছে, লিখে তো 5 কত হবে বলো 8, বোঝা গেল। 5 আর 3 যোগ করলে 8, জলটা 5। দ্বিতীয় গ্লাসে সিরাপ আছে কত হবে 3, দুটো যোগ করে 8, বোঝা যাচ্ছে। দ্বিতীয় হলে হবে তৃতীয় ভাগ করে, তৃতীয় গ্লাসে এগুলো কমা কমা দিয়ে দেবে, প্রথম গ্লাসে, তৃতীয় গ্লাসে জল = সিরাপ সমান সমান কত ছিল ওটা 9:7, তাহলে তৃতীয় গ্লাসে জল আছে 9 কত হবে 9 এর সাথে
কত হয় 16। তৃতীয় গ্লাসে সিরাপ আছে 7/16। বোঝা গেল এতটুকু? 3টে গ্লাস বার করে নিলাম। এবারে কি করবে, জলগুলোকে যোগ করবে, সিরাপগুলোকে যোগ করবে, ব্যাস হয়ে গেল। অতএব মোট জল কত কত ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বোঝা গেল? একটা হবে কত ছিল 3/4, দেখো লিখছি, প্লাস 5/8 প্লাস 9/16। বোঝা গেল? এই 3টেকে যোগ করবে, এই 3টেকে লসাগু করবে, করে নিচে লিখবে 4, 8 আর 16 লসাগু করে 4 দিয়ে, 4 1 4, 4 2 8, 4 4 16, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, গুণ করে দাও, 4 2 8, 8 2 16, 16 লসাগু হলো নিচে। যদি নিচেরটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ, 4 কত 16 হয়, 4 4 16, 4 4 3 12, 8 কত 16 হয়, 8 2 16, 2 5 10, 16 16 ভাগ করো, 16 1 16, 1 9 9, এইখানে লিখে দিচ্ছি কত হচ্ছে দেখো, 12 আর 10 কত হলো 22, 22 আর 9 31/16। এবারে লিখবে মোট সিরাপগুলো যোগ করে দাও, 3/8 প্লাস, তারপরটা কত ছিল, সরি প্রথমে 3/8 না, প্রথমে 1/4 ছিল, ঠিক আছে, কেটে দাও, 1/4 প্লাস 3/8 প্লাস 7/16। এখানে 1/4 3/8 7/16। এই লসাগু কত এক্ষুনি করেছিল ওপরে, দেখো 4 8 16 লসাগু কত হয়েছিল 16, 16ই লিখবে, নিচেরটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ করো, যোগ 4 4 16, 4 1 4 4 16, 4কে 1 দিয়ে গুণ করে দেবে, 4 1 4, 8 কতই 16 হয়, 8 2 16, 2 3 6, 16 1 16 হয়, 1 7 7। বোঝা গেল? এটা যোগ করে দাও, এটা একটু ব্র্যাকেট বক্স করে দিচ্ছি, ওটা রাফে করবে, কেউ কেউ মুখে পারলে মুখে করবে, না হলে রাফে করে নেবে লসাগু। এটা দেখো কত হচ্ছে, 6 4 10 এর সাথে 17/16। বোঝা গেল? এবার লিখো অথে জল, লেখো অথে জল ইস্টু কি লিখবে, সিরাপ। এটাই বার করতে বলেছিল, নতুন পাত্রে জল ইস্টু সিরাপের অনুপাত কত, অনুপাত মানে ইস্টু, তাহলে জল ইস্টু সিরাপ লিখবে। তো জলটা কত বেরো লিখে দাও, 31/16 ইস্টু সিরাপ কত 17/16। দেখো নিচে 16 16 কী হলো, কেটে যায়, কত হলো 31/17, অঙ্ক শেষ। দেখো 16 16 কেটে গেল, 31/17। বোঝা গেল? অঙ্কটা খালি একটু দেখতেই বড়, কিন্তু তোমরা তো বুঝলে আশা করি। কেমন লাগলো? ছোটই মনে হলো, মানে সোজাই মনে হলো, সাইজে একটু অনেকটা লিখতে হলো হয়তো, কিন্তু অঙ্কটা একদমই সোজা। কি করলাম, 3টের জল সিরাপ বার করে নিলাম, আনুপাতিক ভাগারটা, মোট জল করলাম, মোট সিরাপ করলাম, দুটোকে ইস্টু বলে লিখে দিলাম, হয়ে গেল অঙ্ক শেষ। তো কেমন লাগলো আমার ক্লাস? আজকে প্রথম 8-এর ক্লাস আমি করালাম। তো তোমাদের এই সবে ফার্স্ট ক্লাস শুরু, আমি অনেক অঙ্ক তোমাদের করাবো। প্রথমে আমি মিশ্রণ দিয়ে শুরু করলাম, কারণ অনেকটা লেটে আমি চ্যানেলটা খুলেছি। তো সামনের অঙ্কগুলো যেগুলো ফার্স্ট ইউনিটে হয়েছে ওগুলোও আমি করাবো, আগে এগুলো শুরু করি, করে ওগুলো আমি শেষের দিকে করিয়ে দেবো সবই। তো এর নেক্সট ক্লাসে আমি মিশ্রণটাকে শেষ করে দেবো। তো যে অঙ্কগুলো আর তোমাদের ইম্পর্টেন্ট আছে, যেগুলো তোমাদের করতে হবে, সেগুলো আমি সবই করিয়ে দেবো, ঠিক আছে?
তো আমার ক্লাসগুলো করো, আশা করি খুবই ভালো লাগবে। একদমই খুঁটিয়ে খুঁটিয়ে আমি অঙ্ক তোমাদের মানে আমার কাছে যারা পড়ে আমি তাদেরকেও করাই, ঠিক আছে? একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমিও তোমাদেরও শেখাবো। যা অসুবিধা আমাকে জানাবে, আমি সেটা রিপিট আবার তোমাদের করিয়েও দেবো, ঠিক আছে? তো চলো আজকে রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।